দেখে এটা আপনারা বুঝতে পারছেন এটা কিসের রেসিপি। এটা একটা মাছের রেসিপি। আপনারা ফলই মাছ চেনেন কিনা জানি না, এটা ফলই মাছ ভাপা বানিয়েছি। ফলই মাছ যদি জানেন বা চেনেন তাহলে একবার এইভাবে খেতে পারেন। ফলই মাছ ছাড়া অন্য মাছ দিয়েও ভালো লাগবে, কিন্তু ফলই মাছ দিয়ে কিন্তু দারুণ হবে খেতে। রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন, দেখে একবার এভাবে বানাবেন, তাহলে কিন্তু দারুণ হবে ভাতের সাথে খেতে। তার জন্য আমি একটা টিফিন বক্সে যেটার মধ্যে বানাবো সেটার মধ্যেই আমি বানিয়ে নিচ্ছি, অন্য কোনো পাত্রে আমি আর বানাচ্ছি না। এখানে আমি আমার কাছে সর্ষে আর পোস্ত গুঁড়ো করা ছিল সেটা নিয়ে নিয়েছি। এখানে আপনারা যতটা সর্ষে নেবেন ঠিক ততটাই পোস্ত নেবেন, নিয়ে বেটে নেবেন। আমি যেহেতু আমার কাছে গুঁড়ো করাই রয়েছে সেইখান থেকে আমি 3 চামচের মতন সর্ষে আর পোস্ত কিন্তু নেব। এটা কিন্তু একদম তিতো হবে না। আপনারা ভাবতে পারেন যে সর্ষে বাটা দেওয়া আছে তেতো হয়ে যেতে পারে। এভাবে যদি সর্ষে পোস্ত বেটে যে কোনো তরকারিতেই আপনারা দিতে পারেন, একেবারে সঙ্গে সঙ্গে গুঁড়োটাই দিয়ে দিতে পারেন, তার জন্য ভিজিয়েও রাখতে হবে না, তাহলে কিন্তু একটুও তিতো হবে না। আমি এখানে 3 চামচ সর্ষে আর পোস্ত বাটা নিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে যদি আপনারা চান লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আমি এখানে দেব কাঁচা লঙ্কা। আর এখানে খুব অল্প অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে পোস্ত আর সর্ষেটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আগে থেকে ভিজিয়ে রাখার কোনো রকমেরই দরকার নেই, তাতে কিন্তু টেস্টের কোনো রকম ফারাক হবে না। খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। এখানে আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু মাছের টেস্টটা খুব ভালো হবে। আর এভাবে বানালে তো মাছ একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব তাড়াতাড়িও রান্না হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর আপনারা যদি কাঁচা মাছ খেতে না পারেন তাহলে মাছটাকে হালকা করে একটু ভেজে নিতে পারেন, ভেজে নিয়ে তারপরেও বানাতে পারেন। আমি খুব ভালোভাবে তেলের সাথে সর্ষে পোস্তটাকে মিশিয়ে দিয়েছি, দিয়ে 3টে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে আমি টক দই দিয়ে দিচ্ছি, ঘরে পাতা টক দই। ঘরে পাতা টক দইয়ে আমি 2 চামচের মতন ভর্তি ভর্তি দিয়ে দিলাম। এবার এই সর্ষে আর পোস্তটার সাথে আবার টক দইটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দেব। আমি একটা একটা করে স্টেপ করছি, আপনারা মনে ভাবতেই পারেন যে সর্ষেটা যখন দিলাম তখন একসাথেই টক দইটা দিয়েও মেখে নিলাম না কেন। আমি এভাবে মেখে মেখে করছি, এইভাবে করলে কিন্তু এটা বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে দেখুন আবার মিশিয়ে দিচ্ছি। এটা একদম মাখা মাখা হবে। আর আপনারা যদি একটু লুজ চান বা একটুখানি ঝোল মতো চান তাহলে কিন্তু এর মধ্যে অল্প একটু জল 2-3 চামচের মতো জল দিয়ে দিতে পারেন। আমি একদম গা মাখা করবো, তার জন্য একটুও জল দেব না, আপনারা চাইলে জল দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না ভালোভাবে মিশবে ততক্ষণ কিন্তু মিশিয়ে নিতে হবে, নইলে খাওয়ার সময় মুখে যদি পড়ে তাহলে কিছুটা দইয়ের স্বাদ পাবেন, কিছুটা সর্ষে পোস্তর স্বাদ পাবেন। এবার মাছটাকে আমি খুব ভালো, মাছটাকে কিন্তু আমি আগে থেকে নুন হলুদ কিচ্ছু মাখিয়ে রাখিনি, মাছটা এই মিশ্রণটাই খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে এবার আমি একটা গোটা ফলুই মাছ নিয়েছি, সেটাকে 2 টুকরো করে নিয়েছি, নিয়ে এভাবে খুব ভালোভাবে এটার গায়ে সর্ষে আর পোস্তটা মাখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সম্পূর্ণটাই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে দুটো সাইডই খুব ভালোভাবে হবে। আর এটাকে উল্টে নেওয়ারও কোনো দরকার নেই, এটা একটা সাইডে যেভাবে আমি করব সেভাবে করলেই কিন্তু দুটো সাইডই খুব ভালোভাবে হয়ে যাবে এবং একটুও কাঁচা থাকবে না, খেতেও কিন্তু দারুণ হবে। এভাবে যদি বানান, আমি ঠিক যেভাবে দেখাচ্ছি। আবার উপর থেকে আমি 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা। চাইলে আপনারা এর উপর থেকে আবার কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন ঝালের জন্য। এবার এটাকে আমি
ঢাকনা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে ভাপে রাখবো 10 থেকে 15 মিনিটের মতন। 10 থেকে 15 মিনিট রাখলেই এটা একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হবে, দিলেই কিন্তু খুব ভালোভাবে এটা হয়ে যাবে। আমি একটা কড়াইয়ের মধ্যে 1 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে গরম হতে দিয়েছি। দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটা রিং দিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব। বসিয়ে ঠিক 10 থেকে 15 মিনিটের মতন হতে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি খুলে দেখব যে কিভাবে এটা হয়ে গেছে কিনা। দেখুন এবার ঢাকা দিয়ে রাখলাম। এটা একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে রাখতে হবে, লোতে রেখেই এটা কিন্তু হতে দিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাঝপথে একবার খুলে দেখবেন যে জলটা যেন শুকিয়ে না যায়। এবার এটা আমি একদম গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ এই রেসিপিটা আমি আগেও বানিয়েছি, তাই আমার একটা আইডিয়া আছে যে মাছটা এখন আমার হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় যে হয়েছে কিনা, কাঁচা থাকলো কিনা, তার জন্য একবার টিফিন বক্সটা খুলেও দেখে নিতে পারেন। আমি সেটা আর করিনি, আমি একেবারেই এটাকে নামিয়ে নেব। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি। দেখুন জলটা অনেকটাই কমে গেছে। যদি আপনাদের মনে হয় যে এখনও মাছটা হয়নি, তাহলে কিন্তু আরেকটু জল দিয়ে দেবেন, নইলে শুকিয়ে যাবে, কড়াইটা পুড়ে যাবে। মাছটার কোনো ক্ষতি হবে না, কিন্তু কড়াইটা পুড়ে যাবে। এবার দেখুন 10 থেকে 15 মিনিট পর বার করেছি, কত সুন্দর হয়েছে দেখতে। যেমন দেখতে হয়েছিল তেমন কিন্তু খেতেও এটা দারুণ হয়েছিল। একবার এভাবে বানিয়ে দেখবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, এবং যারা আমার রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো। সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর দেখা শেষে সাবস্ক্রাইব করে একটা পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু আমি যখনই কোনো নতুন ভিডিও দেব খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে, আর এই রেসিপিগুলো আপনারা বানাতে পারবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আমার সাথে থাকুন, আমার রেসিপিগুলো দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট শুনতে আমার খুব ভালো লাগে। কমেন্ট করে আমাকে বলবেন যে রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কি না। আর এটা ভাতের সাথেই বেশি ভালো লাগবে, এটা পোলাও বা বিরিয়ানি বা অন্য কোনো কিছুর সাথেই ভালো লাগবে না। একদম সাদা গরম ভাতের সাথে দারুণ লাগবে এর সাথে, আর অন্য কোনো কিছুর দরকার হবে না। এই একটা পদ দিয়েই দারুণ খাবার হয়ে যাবে। আজ তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন।